আইসিএস কলকাতা 2022-এর আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। তো ফার্স্ট আমি কোশ্চেন যেটা রেখেছি সেটা কি বেসিক্যালি যে থ্রি রেজিস্টার্স, একটা হচ্ছে কি 1 ওহম, একটা 2 ওহম আর একটা 3 ওহম, আর কানেক্টেড এন্ড টু এন্ড ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার বেলো। যে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইন ওহম। ওকে, মানে এইটা হচ্ছে কি তোমার ফিগারটা। এখানে তিনটে রেজিস্ট্যান্স রয়েছে। এক হচ্ছে গিয়ে এটা যার যার রেজিস্ট্যান্স 1 ওহম, একটা 2 ওহম, একটা 3 ওহম। তাহলে বলছে এই যে এ এবং যে বি, এই দুজনের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাদের বের করতে হবে। খুবই ইজি, এটা একদম এইচএস লেভেলের কোশ্চেন। তোমরা দেখতেই পাচ্ছ এইচএসে এরকম প্রশ্ন অনেক করেছো তোমরা, খুবই ইজি। ঠিক আছে, জাস্ট কিছু না, এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের বের করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এ থেকে দেখো এই দিকে একটা যাচ্ছে, এদিকে একটা আছে, মানে দুটো টার্মিনাল বেরিয়েছে এর থেকে, তাই না? তাহলে আমি সেরকমই করেছি, একটা এইদিকে গেছে, একটা এদিকে একটা এসছে। দেখো একটা জাস্ট নর্মাল তার গেছে, সেটা নর্মাল তার আমি দিয়েছি, দিয়ে এইখানে কানেক্ট হয়েছে, তাই না? আরেকটা দেখো একটা রেজিস্ট্যান্স দিয়ে গেছে, একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সাপোজ মনে করো এখান থেকে এইটুকুনি পর্যন্ত প্রথমে তুমি এঁকেছো। ওকে, এবার দেখো এইটা এসে এই এই রেজিস্ট্যান্সটার একটা প্রান্তে স্পর্শ করেছে, আর একটা প্রান্তে এইটা হচ্ছে গিয়ে এখানে এসে স্পর্শ করেছে, তাই না? তাহলে তুমি এই রেজিস্ট্যান্সটা তুমি এখানে আঁকলে, দেখো এর মানে এন্ডিং পয়েন্টটা এর মাথায় এসে লাগলো, ঠিক আছে, মিল খেলো। এর এন্ডিং পয়েন্টটা দেখো এইটার মাথায় এসে লাগছে, মিল খেলো, ফাইন। এবার তুমি শেষ দিকে আসো, দেখো বি থেকেও দুটো বেরোচ্ছে, এক এইদিকে আসছে, এক এইদিকে আসছে। তাহলে বি থেকেও দুটো নিচ্ছে আমি, এক এদিকে গেলে এক এদিকে আসলো। দেখো যেটা উপরের দিকে দিয়েছি আমি, সেটা দেখো একটা রেজিস্ট্যান্স আছে, তাই তো, এবং সেটা গিয়ে কি এই এন্ডিং পয়েন্টে গিয়ে মিল খাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সের থ্রো দিয়ে এইখানে এসে মিল খেলো, ফাইন। আর একটা হচ্ছে কি শুধু নর্মাল তার এসে এইখানে এর এন্ডিং পয়েন্ট এসে মিল খেলো, তাহলে এখানে এসে মিল খেলো। তাহলে এইভাবে, মানে এটাকে জাস্ট যদি তুমি টানো, এইভাবে টানো, মানে এই ওয়্যারটা ধরে এটা টানো, তাহলে তুমি দেখতে পারবে, মানে এটাকে জাস্ট এইখানে কানেক্ট করে দাও, এটাকে জাস্ট এইখানে নিয়ে চলে আসো। ঠিক আছে, টানলে পরে তুমি এইরকম একটা শেপ পাবে তুমি। ওকে, এইটাকে যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এইটার একটা ইকুইভ্যালেন্ট রয়েছে। কি? এই যে এটা দেখো, এই এই ব্যাটাকে তুমি তুলে নিয়ে এখানে নিয়ে আসতে পারো, তাই না? আর এটাকে তুলে নিয়ে তুমি এখানে নিয়ে আসতে পারো, তাহলে দেখতে কেমন লাগবে, মানে এরকম। ধরো এটাকে যদি এখানে নিয়ে চলে আসবে, মানে কি, এটা তো জাস্ট একটা নর্মাল একটা ওয়্যার, মানে এইটার যে কানেকশন, এটার কানেকশন সেম। তাহলে এইখানে এরকম একটা ওয়্যার রয়েছে, একটা রেজিস্ট্যান্স, সাপোজ আমি এটা আঁকলাম প্রথমে, আর এটাও এখানে নিয়ে চলে এসছো, তাহলে এরকম একটা যাচ্ছে রেজিস্ট্যান্স, আর এইটা একটা রয়েছে, দেখো এই যে এই কানেক্ট, মানে কি এরকম হচ্ছে না, একটা প্যারালাল কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, সেটাই আমরা এখানে এঁকেছি। এবার প্যারালাল কম্বিনেশনে তোমরা সবাই জানো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়, যে 1/ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা ক্যালকুলেশন করেছি আমরা, ক্যালকুলেশন করে কত এসছে নাকি, এটা 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু পেলাম আমরা, তাই না? এটাকে রিভার্স করে দিলে কি রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো আমরা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো আমরা, সেটা কত 6/11। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ফাইন। খুবই ইজি, জাস্ট ক্লাস 12-এর কোশ্চেন এটা। নেক্সট যে কোশ্চেনটা রেখেছি সেটা কি বলছে, টু আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, একটা বলছে 1 আর একটা বলছে আমি 2, মানে দুটো স্যাটেলাইট রয়েছে, একটা নাম দিয়েছি 1, একটা নাম দিয়েছি 2। বলছে হ্যাভ সার্কুলার অরবিটস অফ রেডিয়াস আর একটা 2R রেসপেক্টিভলি, মানে এর রেডিয়াস, মানে যে সার্কুলার অরবিটে রোটেট করছে তার যে রেডিয়াসটা সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর, এই 1 নম্বর স্যাটেলাইটের ক্ষেত্রে। আর 2 নম্বর স্যাটেলাইটের ক্ষেত্রে যে সার্কুলার অরবিটে রোটেট করছে তার যে রেডিয়াসটা সেটা হচ্ছে কি 2R, ফাইন। বলছে অ্যাবাউট দ্য সেম প্ল্যানেট, মানে একটা প্ল্যানেট রয়েছে, সেই প্ল্যানেটের চারিদিকে দুটো স্যাটেলাইটই মুভ করছে, ওকে, রিভলভ করছে, ফাইন। বলছে দ্য অরবিটাল ভেলোসিটি অফ স্যাটেলাইটস আই, মানে 1, মানে 1 নম্বর স্যাটেলাইটের যে অরবিটাল ভেলোসিটি সেটা বলে দিয়েছে ভি। বলছে হোয়াট ইজ দ্য অরবিটাল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট 2, মানে 2 নম্বর স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটাও দেখো একদম এইচএসের কোয়েশ্চেন, তাই না? গ্র্যাভিটেশনের প্রশ্ন এটা, তোমরা সবাই জানো এগুলো, জাস্ট ওইখান থেকে কিন্তু প্রশ্নগুলো দিচ্ছে। তাই এবার এইচএসের যে কনসেপ্টটা ভালো করে তোমাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে, তাহলে এই আইএসএসের প্রশ্নগুলো তোমরা করতে পারবে। তাহলে দেখো এটা একটা প্ল্যানেট রয়েছে, এটা একটা স্যাটেলাইট, ঠিক আছে, মানে আরেকটা স্যাটেলাইট রয়েছে,
একটা রেডিয়াস আমি সাপোজ বলছি ইন জেনারেল আমি এখানে ধরে নিয়েছি, ঠিক আছে, এটা স্মলার, মানে বেসিক্যালি কি বলেছিল যে একটা প্ল্যানেট রয়েছে, প্ল্যানেটের চারিদিকে দুটো স্যাটেলাইট রিভলভ করছে, একটা স্যাটেলাইট এটা ধরলাম 1, এটা ধরলাম 2, ওকে, এরভাবে রিভলভ করছে। এই রেডিয়াসটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, আর এর রেডিয়াসটা হচ্ছে তোমার ক্যাপিটাল 2r, ফাইন। এটা প্রশ্ন বলেছে। তাহলে আমি ইন জেনারেল করছি, একটা প্ল্যানেট ধরেছি যার মাস হচ্ছে কি বলছি ক্যাপিটাল এম, আর একটা স্যাটেলাইট ধরেছি যার মাস ধরছি আমি স্মল এম, ফাইন। এবং এই প্ল্যানেট থেকে স্যাটেলাইটটার যে ডিস্ট্যান্স মানে আর স্মল আর রেডিয়াসে স্যাটেলাইটটা কি রিভলভ করছে অ্যারাউন্ড দ্য প্ল্যানেট, ফাইন। এবার দেখো যেহেতু সার্কুলার অরবিটে রিভলভ করছে, তাহলে আমরা সূত্র জানি, সেটা কী হবে, এম ভি স্কোয়ার বাই আর মানে রেডিয়াসটা ইকুয়াল টু জি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম হচ্ছে প্ল্যানেটের মাস ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা তাই না। আচ্ছা, এখান থেকে আমি ভি স্কোয়ারের মান বের করতে পারি, এখান থেকে এম এম কাটবে, এখানে একটা আর এখানে একটা আর কাটবে, তাহলে কি পড়ে থাকছে ভি স্কোয়ার ইজ ইকাল টু জি এম বাই আর, ফাইন। তাহলে দেখো জি আর এম কনস্ট্যান্ট, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে কি মাস অফ দ্য প্ল্যানেট, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর, ফাইন। তাহলে এবার দেখো 1 নম্বর স্যাটেলাইটের ক্ষেত্রে আমি লিখতে পারি কি ভি এক এর হোল স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর ওয়ান, তাই তো। আর ওয়ান মানে কত এখানে বলে দিয়েছে বইতে, কোশ্চেনটা বলে দিয়েছে কত, ক্যাপিটাল আর। 2 নম্বর স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা লিখতে পারি একই রকমভাবে, আর এর জায়গায় কী লিখবো, আর টু জায়গায় আমরা কী লিখবো, 2r লিখবো, ওকে। এবার তাহলে জাস্ট কী করবো আমরা, এই 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশনকে আমরা কাজে লাগাবো, ভাগ করে দিলাম আমি, ভাগ করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে কি ভিআই বাই ভি মানে ভি1 বাই ভি2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2, এখান থেকে আমি ভি2 মান বের করবো, আমাদের 2 নম্বর স্যাটেলাইটের ভেলোসিটি বের করতে বলেছে, 1 নম্বর স্যাটেলাইটের ভেলোসিটি বলে দিয়েছে কত, এই যে ভি, 2 নম্বর যে স্যাটেলাইট তার ভেলোসিটি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো, তাই না। খুব ইজি, মানে জাস্ট 12-এর কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে, ঠিক আছে, 12-এর বইটা ভালো করে পড়ো তোমরা। 3 নম্বর কোয়েশ্চেনটা কী রেখেছি, বলছে এটা কমপ্লেক্স নাম্বার, দেখো কমপ্লেক্স নাম্বার থেকে একটা ইজি কোয়েশ্চেন দিয়েছে, কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে এটা, কমপ্লেক্স নাম্বার তোমরা সবাই জানো যে জেড ইজিক্যাল টু কী হয়, জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই, ওকে, এটা কমপ্লেক্স নাম্বার। বলছে ইজ এক্সপ্রেসড ইন পোলার ফর্ম, জাস্ট সিম্পল পোলার ফর্মে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। পোলার ফর্ম কেমন হয়, মানে আমি যদি লিখি এরকম না, জেড ইজিক্যাল টু মড জেড ইন্টু ই টু দি পাওয়ার অফ আই ইন্টু থিটা, তাহলে মড জেড বের করতে হবে, আর হচ্ছে তো মানে মড জেডটা মানে কি মডুলাস, আর থিটাটা হচ্ছে মানে অ্যাঙ্গেলটা, তাই না। তাহলে এই দুটো বের করতে হবে, তাহলে হয়ে যাবে, জাস্ট কিছুই না। তাহলে জেড ইজিক্যাল টু আমরা জানি সবাই এক্স প্লাস আই ইন্টু ওয়াই, তাহলে এখানে এক্স হচ্ছে তোমার -6 আর ওয়াই হচ্ছে তোমার -√6 আর ওয়াই হচ্ছে তোমার -√2। এখান থেকে তুমি মড জেড মানে মডিউলাসটা বের করবে, সেটা কি √(x² প্লাস y² হয়। এখানে এক্সের মান বললাম এখন আমি -√6 আর ওয়াই মান বললাম -√2, তাহলে জাস্ট এখানে পুট করে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, √8 আসছে। √8কে আমরা আবার লিখতে পারি 4 × 2, 4 মানে কত আবার, 4 মানে 2 × 2, তাহলে দুটো 2 এর জন্য কি একটা 2 বাইরে চলে আসবে, ওকে। তাহলে এইটা হচ্ছে তোমার কি মডুলাসের ভ্যালুটা 2 × √2, ফাইন, অসুবিধা নেই। এবার থিটা বের করতে হবে, থিটা মানে কি বেসিক্যালি tan ইনভার্স y/x, থিটা ইকুয়াল টু কী হয় tan ইনভার্স y/x, তাহলে y এর মান কত -√2, x এর মান কত -√6। এইবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বুঝতে হবে তোমাকে, দেখো এক্সটা কত, এক্সটা হচ্ছে তোমার মাইনাসে রয়েছে, ওয়াইটাও কিন্তু মাইনাসে রয়েছে, তাহলে কোন পাদে পড়ছে তাই না, সেটা দেখতে হবে। দেখো যে ফার্স্ট পাদ সেখানে কি এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, সেকেন্ড পাদে কি হয় এক্সটা মাইনাস হয় ওয়াইটা পজিটিভ হয়, থার্ড পার্টে মানে এটা হচ্ছে তোমার থার্ড, তাহলে এইখানটায় কি দেখতে পাই আমরা যে এক্সও নেগেটিভ হয় ওয়াইও নেগেটিভ হয়, তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছে সেখানে কি সেটা এই পাদে রয়েছে, তাই না। এক্স আর ওয়াই কোন পাদে রয়েছে, এই পাদে রয়েছে, আর দেখো এই পাদে কী হয় এক্স পজিটিভ হয় ওয়াই নেগেটিভ হয়, তাহলে আমাদের যে প্রশ্নে বলেছে সেটা কি এই পাদে রয়েছে, তাই না। তাহলে পুরোটা ভ্যালু কতখানি, দেখো এখান থেকে এইটুকুনি পাই, এখান থেকে এইটুকুনি π/6 হবে, কারণ ভ্যালুটা এই যে ভ্যালুটা বলেছে না √2/√6, এটা ক্যালকুলেট করলে কী পাবে তুমি 1/√3 পাবে, তাই না। এই যে tan ইনভার্স 1/√3, এই যে 1/√3 তার ভ্যালু কত হয় tan 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3, তাহলে এইটুকুনি ভ্যালু আমি বলতে পারি যে π/6 হবে,
30 ডিগ্রি মানে কত আবার π/6, π/6 কী করে আসলো দেখো আমি এখানে করে দিয়েছি। পাই মানে কত, পাই হচ্ছে রেডিয়ানে, আমি যদি সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে সেটা কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে পায়ের ভ্যালু যদি এখানে পুট করি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6 ক্যালকুলেট করে কত হবে 30 ডিগ্রি, 318, তাই না? তাহলে π/6 মানে কত 30 ডিগ্রি। ফাইন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই যে ভ্যালুটা বলেছে না, এই যে √2 ডিভাইডেড বাই √6, হ্যাঁ, এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারছি যে এইটুকুনের যে ভ্যালু সেটা কত হবে π/6, আর এই পুরোটা কত পাই। তাহলে টোটালটা কত হলো বেসিক্যালি π/6 প্লাস পাই, তাই না? দেখো তাই এসছে এখানে π/6 প্লাস পাই, জাস্ট এটা ক্যালকুলেশন করেছে এখানে, জাস্ট কিন্তু পাই একটা যোগ হবে, ঠিক আছে? তুমি গ্রাফ থেকেও বুঝে নিয়ে করতে পারো বা জাস্ট নর্মাল এভাবে তোমাকে বুঝতে হবে, একটা এক্সট্রা পাই তোমার এখানে আসবে। ফাইন। তাহলে π/6 প্লাস পাই হচ্ছে এখানে, ওকে? তাহলে এখান থেকে তুমি কি থিটার ভ্যালু পেয়ে গেলে। ফাইন। তাহলে ইন পোলার কোঅর্ডিনেট তুমি কি লিখতে পারো, তুমি ওই যে বললাম z = mod z ইন্টু e⁻π থিটা, থিটার মানও জানো, mod z এর মানও জানো, পুট করে দাও, তাহলে এটাই তোমার আনসার। ফাইন। আচ্ছা, 4 নম্বর যে কোশ্চেনটা সেটা কি বেসিক্যালি বলছে দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অন দ্য সারফেস অফ দ্য মুন, মানে চাঁদ, তাই তো? সেটা কত বলেছে 1.6 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে যে চাঁদের সারফেসে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে যাকে বলে অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ, চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত বলেছে 1.6 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমাদের পৃথিবীতে কত হয় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে বলে দিয়েছে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 1.6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ফাইন। বলছে দ্য রেডিয়াস অফ দ্য মুন ইজ এত, মানে রেডিয়াস অফ দ্য মুন সেটাও বলে দিয়েছে, চাঁদের যে ব্যাসার্ধ সেটাও বলে দিয়েছে। বলছে দ্য পিরিয়ড অফ আ স্যাটেলাইট প্লেসড which is placed in a low circular orbit about the sun is most nearly, মানে প্রায় একদম সানের কাছে, সান বলছি মুনের কাছাকাছি একটা স্যাটেলাইটকে প্লেসড করা রয়েছে, তাহলে সেই স্যাটেলাইটের টাইম পিরিয়ড করতে হবে সেটা আমাকে বের করতে হবে। ফাইন। দেখো খুবই ইজি, আমাদের বলে দিয়েছে চাঁদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড রেডিয়াস বলে দিয়েছে। ফাইন। তাহলে এটা সাপোজ একটা মুন, চাঁদ, যার মাস ধরে নিয়েছে M, এটা একটা স্যাটেলাইট যেটা রিভলভ করছে আর রেডিয়াসে, স্যাটেলাইটের মাস হচ্ছে গিয়ে m। ফাইন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যেহেতু সার্কুলার অরবিটে রোটেট করছে তাহলে আমরা লিখতে পারি mv²/r = gmm/r²। এখান থেকে v² আমরা gm/r আমরা লিখতে পারি, তাই তো? এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার আমরা জানি আবার m × g হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, m হচ্ছে কি মাস অফ দ্য স্যাটেলাইট। এই যে স্যাটেলাইটটা কতখানি অভিকর্ষজ বল দ্বারা আকর্ষিত হচ্ছে সেটা কত m × g, সেটাকে আমরা লিখতে পারি কি, এটা অভিকর্ষজ বল, নিউটনের সূত্র, gmm/r²। ফাইন। তাহলে এখান থেকে দেখো এই যদি ক্যান্সেল করি আমরা তাহলে কি এখানে g এর মানটা পেয়ে যাবো আমরা, g হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ফাইন। মানে বেসিক্যালি চাঁদের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা হচ্ছে কি g, তার ভ্যালু কত পেলে তুমি gm/r²। এই ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা এর ভ্যালু সব জায়গাতেই সেম, পৃথিবী হোক, চাঁদ হোক, মানে সূর্য হোক, মঙ্গল হোক, বুধ হোক, সব জায়গাতেই জি এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এর জন্য এটাকে বলা হয় থাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ফাইন। ইউনিভার্সাল মানে সর্বজনীন, সব জায়গাতেই এক থাকবে। আচ্ছা, তাহলে এই স্মল জির ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম আমরা। আর আগে দেখো আমরা v² মান বের করেছিলাম, দেখো v² মানের আর এর মানটা প্রায় একই রকম, কিন্তু এখানে একটা r² রয়েছে। তাহলে আমরা কেমন লিখতে পারি দুটো ইকুয়েশন থেকে, দেখো তাহলে g = gmm/r² ছিল, এটাকে আমি ভেঙে লিখলাম r × r, তাহলে gm/r এর ভ্যালুটা আমরা আবার কি জানি v², তাহলে এখানে পুট করে দিয়েছি। ওকে, তাহলে পুট করার ফলে এখান থেকে v= আমরা লিখতে পারি r × g। ফাইন। এইবার একটা স্যাটেলাইটের পিরিয়ড আমাকে দেখতে বলেছে, তাই না? দেখো একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড আমাকে বের করতে হবে। টাইম পিরিয়ডের যে ডেফিনেশন সেটা কি বলছে 2π/ω। ওমেগা মানে আমরা কি জানি বেসিক্যালি v/r, মানে v = r/ω, এটা আমরা জানি। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি ওমেগা = v/r। ভি হচ্ছে ভেলোসিটি, ওমেগাটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফাইন। ভি হচ্ছে গিয়ে লিনিয়ার ভেলোসিটি। তাহলে এখান থেকে t = 2πr/v আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে জাস্ট ভি এর মানটা পুট করে দিয়েছি, পুট করে আমরা এই ভ্যালুটা পাচ্ছি যে t = 2π × কত √r/g। ওকে,
এবার যেহেতু বলেছে যে কি ওই চাঁদের প্রায় কাছাকাছি স্যাটেলাইট রোটেট করছে, তাহলে কি বলতে পারি আমরা, আর ইকুয়াল টু মানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, নিয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল আর বলতে পারি আমরা। এবার মান বসিয়ে দাও, হ্যাঁ মানে এই আর এর ভ্যালু বসিয়ে দাও, তার মানে এই আরটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর ভ্যালু তো বলে দিয়েছে, তাই না? মানে যে মুনের যে রেডিয়াস সেটা বলে দিয়েছে, মানে সেটাই বেসিক্যালি এখানে এই আরটাকে আমরা লিখতে পারি কি আর ড্যাশ প্লাস এইচ। এইচ হচ্ছে তোমার মুন থেকে হাইটটা, এবার বলছি যে প্রায় কাছাকাছি, তার মানে কি এই আর নিয়ার ইকুয়ালস টু আর প্রাইম বলতে পারি আমরা, তাই না? এই আর প্রাইমটা হচ্ছে তোমার রেডিয়াস, মানে বেসিক্যালি ক্যাপিটাল আর বলতে পারো তুমি, হ্যাঁ। তাহলে এখান থেকে জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, বসালে ক্যালকুলেট করেছি আমরা, করিয়ে এই ভ্যালুটা পেয়েছি। তাহলে এটা কি বেসিক্যালি টাইম পিরিয়ড, যে স্যাটেলাইটে রিভলভ করছে তার টাইম পিরিয়ড হচ্ছে তোমার এটা। ওকে, এরকম জাস্ট সিম্পল কোশ্চেন আসছে, তোমরা দেখতেই পেলে যে কোশ্চেনগুলো করেছি সেগুলো সবই এইচএস থেকে তোলা, তাই না? এইচএসের কনসেপ্টটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে। তাহলে এখানে গ্র্যাভিটেশনের কিছু প্রশ্ন দেখতে পেলে, কমপ্লেক্স নাম্বারের কিছু প্রশ্ন দেখতে পেলে, তাহলে এইচএসের যে চ্যাপ্টারগুলো সেগুলো ভালো করে তৈরি করে নাও, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয় এরা খুব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।